ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ। পুজো মানেই বাঙালির নস্টালজিয়া। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির প্রাচীন ইতিহাসও। কলকাতার যেসব পুজোয় কান পাতলে আজও বহু পিছনে ফেলে আসার সময়কে অনুভব করা যায়, তাদেরই একটি হলো বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির দুর্গাপুজো। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে 1717 সালে এই পুজো শুরু হয়। 309 বছরের পুরনো এই পুজোয় নবমীতে কুমারী পুজো চল রয়েছে। আমাদের আজকে এই বড় বাড়িতে কুমারী পুজো হলো এবং আমাদের আজকে মায়ের নাম হচ্ছে কুষ্টিকা। তো তাকে আমরা সবাই মিলে আরাধনা করলাম এবং মায়ের যে কুমারী রূপ, সেই রূপকে আমরা প্রত্যেক বছর আমরা আরাধনা করি এবং তার কাছে আমরা সবাই আশীর্বাদ চাই আগামী সারা বছর যেন আমরা সকলে ভালো থাকি। রাজা নেই রাজতন্ত্র। নিয়ম মেনে আজও পুজো হচ্ছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। 516 বছরে পা দিল তিস্তা পাড়ের রাজপরিবারের এই পুজো। আজকে ভোগে দেওয়া হয়েছে চিতল মাছের মুইঠা, ইলিশ মাছ এবং ইত্যাদি আমিষ ভোগ যেগুলো হয় সেগুলোই কিন্তু মাকে দেওয়া হয়েছে। আগামীকাল দশমীতে একটি স্পেশাল ভোগ মাকে দেওয়া হয়, সেটা হচ্ছে পুঁটি মাছ, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, কাতল মাছ, এই সমস্ত আমিষ ভোগ দিয়ে কিন্তু আগামীকাল দশমীর ভোগ এখানে দেওয়া হয়। মহানবমীতে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে মাকে নিবেদন করা হয় আমিষ প্রসাদ। আমাদের এখন বলির প্রথা, যে 5 রকম বলি, সেই বলি হলো। এরপরে আমাদের মায়ের আজকে আমিষ ভোগ নিবেদন হবে। এরপরে আমাদের মহাযজ্ঞ, রাজপরিবারের লোকেরা আসবেন, আমাদের যজ্ঞ শুরু হবে। হাওড়ার আমতায় ভট্টাচার্য বাড়ির পুজো এবার 311 বছরে পা দিল। পুজো হয় বেলুর মঠের মতোই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে। পুজোর জৌলুস কমলেও আচারে ঘাটতি নেই। 1714 সালে শিয়াখালা থেকে এখানে এসেছিলেন গৌরীকান্ত ভট্টাচার্য মহাশয়। উনি এসে এই পুজো শুরু করেন। এখন আস্তে আস্তে পুজো ছোট হয়ে যাচ্ছে। মন্তেশ্বরে লোহার গ্রামের করবাড়ির পুজো এবার 112 বছরে পড়ল। পুজোর সূচনা করেন পরিবারের সদস্য নলিনাক্ষ কর। শতাব্দী প্রাচীন এই পুজোয় এক চালায় সেজে ওঠে মাতৃমূর্তি। দাদু যে ছিলেন, দাদুর মা একটা বীরষ্টমী ব্রত করেছিলেন, দিয়ে ওই পাশের গ্রামে ব্রত উদযাপন করতে যেতে হতো, তাছাড়া কোনো উপায় ছিল না গ্রামে। তখন ওনারা যা করে কষ্ট নষ্ট করে সবাই জোগাড় করে ঠাকুরটা পুজো আরম্ভ করলেন 1321 সালে। বারোয়ারি পুজোর থিমের ভিড় ছেলে আজও ভিড় জমে বনেদি বাড়ির পুজোতে। পুজোর 4টে দিন যেন প্রাণ ফিরে পায় কালের সাক্ষ্য বহনকারী এই বনেদি বাড়িগুলো। প্রবীর চক্রবর্তী, সুনীত হালদার ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ছিয়ানব্বইতম বর্ষে টালিগঞ্জের প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এবছর তাক লাগিয়ে দিয়েছে। তাদের শিল্পী দীপ এবং ইশিকা, থিম দেবদর্শন।